নড়েই গেছে। এত জোরে কেউ মারে? গালটা জ্বলে যাচ্ছে, ব্যথায় গালটা টনটন করছে। এভাবে কেউ মারে? আপনার একটু মায়া হলো না মন্ত্রী মশাই? গালে হাত দিয়ে ছলছল চোখে কথাটি বলল তে। তের সামনে দাঁড়িয়ে আছে মন্ত্রী জিয়ন জাঙ্গো। রাগে তার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। তে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল, কারণ ওই চোখের দিকে তাকিয়ে থাকার সাহস তার নেই। সে ভীষণ ভয় পায় এই মানুষটাকে। তবু আজ সাহস করে একটা কথা বলতে এসেছিল, আর বলেও ছিল। কিন্তু বলার পর যে তাকে এমন দাবাং মার্কা চর খেতে হবে ভাবেনি তে। আগে যদি জানতো তাহলে কখনোই সে এই কথা বলতে আসতো না। আসুন এবার আসল ঘটনায় আসি। কেন জিয়ন জাংকো তেকে মারলো? ফুরফুরে মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অষ্টাদশীতে। দুপাশের চুলগুলো বেনি করা, দু হাত দিয়ে দুপাশের চুলগুলো নাচাচ্ছিল সে। তখনই রাস্তায় জিয়ন জাংকুকে দেখতে পায়। হঠাৎ করে তের মাথায় দুষ্টু বুদ্ধি এসে হানা দেয়। যার সামনে ভয় কখনো যাওয়া হয় না, যার থেকে লুকিয়ে লুকিয়ে বেড়ায়, আর সরাসরি তার সামনে পড়ে কিছুটা ভয় পেয়ে গেল তে। কিন্তু তার দুষ্টু বুদ্ধির কাছে ভয় আজ পাত্তাই পেল না। ভয়কে দূরে সরিয়ে সরাসরি মন্ত্রী জিয়ন জাংকুকে সামনে গিয়ে দাঁড়াইতে সহসা নিজের সামনে তেকে দেখে কিছুটা অবাক হলো জাংকুক। সাধারণত তে তার সামনে আসে না, তাহলে আজ কেন আসলো? প্রশ্ন জাগে জাংকুকের মনে। জাংকুক তেকে জিজ্ঞাসা করলো, কি চাই? তে তখন মনে মনে খুব ভয় পাচ্ছে, তবুও আসছে বলবে বলে ঠিক করেছে। জামার দুপাশ খামচে ধরে মাটিতে চোখ রেখে বলল, আপনাকে খুব ভালোবাসে যা। পুরো কথাটা শেষ করতে পারলো না, তার আগেই জাংকুকের হাতে থাপ্পড় পড়লো তের গালে। তে আশ্চর্য হয়ে তাকালো জাংকুকের দিকে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। ভয়ে লজ্জায় মাথা নুয়ে নিল তে। অতঃপর মাথা নুয়েই বলল, পুরো কথা না শুনে আমাকে মারলেন মন্ত্রী মশাই, কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না। বলেই কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড় লাগালো তে। তে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জাংকুক বিড়বিড় করে বলল, তেকে মেরে আমি কি ভুল করে ফেললাম? রাস্তা দিয়ে দৌড়ে চলেছে তে, এক হাত তার গালে। রাস্তার মানুষগুলো অদ্ভুতভাবে তাকিয়ে দেখছে তেকে, কিন্তু সেসবে তের কোনো হেলদোল নেই। মনের দুঃখে সে কাঁদতে লাগলো। বাড়ি এসে দৌড়ে নিজের রুমে চলে গেল তে। বাড়ি শুদ্ধ লোক সবাই অবাক, তে কেন কাঁদছে? সবার মনে একই প্রশ্ন জাগে, যে মেয়ে একটু আগে হাসতে হাসতে বাড়ি থেকে বের হলো, আর সেই মেয়ে এখন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলো। বিষয়টা ঠিক হজম হলো না কারোরই। তের মা আয়ু দৌড়ে গেলেন মেয়ের কাছে। ততক্ষণে তে দরজা বন্ধ করে দিয়েছে। আয়ু দরজা ধাক্কাতে ধাক্কাতে বললেন, তে কি হয়েছে মা? দরজা খোল, তুই কাঁদছিস কেন? তে কোনো কথা বলে না, চুপচাপ ফুপিয়ে কেঁদেই চলেছে তে। জাংকুক তাকে মেরেছে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। সে কি এমন বলেছে যার জন্য তার গায়ে হাত তুলেছে জাংকুক? সে কি খুব খারাপ কিছু বলেছে? সে তো শুধু বলতে চেয়েছে, আমার বান্ধবী আপনাকে খুব ভালোবাসে জাংকুক ভাই। শুধু তো একটু মজাই করতে চেয়েছিল সে, তাই বলে তাকে এমন থাপ্পড় মারবে? তে এখন আর কাঁদছে না, তার কান্না থেমে গেছে। তে সেই যে রুমে এসেছে আর বেরোয়নি। তার মা তাকে অনেকবার ডেকেছে, কিন্তু সে বের হয়নি। তার মা দুশ্চিন্তা করবে বিধায় সে বলেছে তার কিছু হয়নি, সে যেন কোনো চিন্তা না করে। মেয়ের কথায় স্বস্তি পেয়ে আয়ু চলে যান। তে বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে দেখে তে। ফর্সা গাল দুটো লাল টকটকে হয়ে আছে। জাঙ্কুকের হাতের 5 আঙ্গুলের দাগ তার ফর্সা গালে স্পষ্ট দেখা যাচ্ছে। জাঙ্কুক ঠিক কতটা জোরে মেরেছে তাকে, যে তার গালে সব আঙ্গুলগুলো বসে গেছে। তের খুব খারাপ লাগে, নিজেকে নিজেই বলছে কেন সে দুষ্টুমি করতে গেল। সে তো জানতো জাঙ্কুক দুষ্টুমি পছন্দ করে না, তাহলে কেন এসব করতে গেল? যদি না যেত তাহলে অন্তত মার খেতে হতো না। তের চোখ মুখ শক্ত হয়ে গেল। জাঙ্কুকের উপর ক্রোধ জন্মালো। তে পণ করলো এর শাস্তি সে জাঙ্কুককে দেবে। তাকে থাপ্পড় মারার ফল কি হতে পারে সেটা মন্ত্রী জিয়ন জাঙ্কুককে দেখিয়ে দেবে তে। জিয়ন জাংকুক নামটা সবার কাছে বেশ জনপ্রিয়। পড়াশোনা শেষ করে সে রাজনীতিতে নেমেছে। সে এখন একজন সৎ নিষ্ঠাবান ক্রীড়ামন্ত্রী। জিয়ন জাংকুক
জাঙ্কুক যেমন রাগী তেমনি আবার খুব রসিক মানুষ। কিছু মানুষের সাথে তার সম্পর্ক খুব ভালো, আবার কিছু মানুষের সাথে তার সম্পর্ক খুব খারাপ। যেমন তের সাথে কোনো কালেই তার পটে না। তে সবসময় এড়িয়ে চলে জাঙ্কুককে। কেন করে জাঙ্কুক তা জানে না, কখনো জানতেও আগ্রহী হয়নি। পরিবারের বড় সন্তান জিয়ন জাঙ্কুক। তার বাবা আগে মন্ত্রী ছিলেন, তার বদলেই এখন জাঙ্কুক মন্ত্রী হয়েছে। বাবার বয়স হয়েছে, তাই সবকিছুর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সব দায়ভার ছেলেকে দিয়েছেন। বাবার সব দায়িত্ব বুঝে নিয়েছে জাঙ্কুক। ন্যায়ের সাথে জনগণের জন্য কাজ করে চলেছে। অফিসের সব কাজ শেষ করে বের হয় জাঙ্কুক। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা 7টা বাজে। এখন তাকে বাসায় যেতে হবে। আর সারাদিনে তার বাসায় যাওয়া হয়নি। সারাদিনের ক্লান্তি সব মিলিয়ে অনেক টায়ার্ড লাগছে জাঙ্কুকে। তবুও নিজে ড্রাইভ করে বাসায় যাচ্ছে। তার সাথে এখন কোনো বডিগার্ড নেই, একাই ফিরছে। ব্যস্ত নগরী, শহরের অলিতে গলিতে মানুষের যাতায়াত করছে। সন্ধ্যার পরের সময়টাতে মানুষ বোধহয় একটু বেশি ঘুরে বেড়ায়। জাঙ্কুকের কাছে সেটাই মনে হচ্ছে। জাঙ্কুক একটা জায়গায় এসে গাড়ি থামিয়ে দেয়। গাড়ি পার্ক করে একটি কাজে গেল। মিনিট 5 পর ফিরে আসলো, আবারও গাড়িতে বসলো। রওনা দিল জাঙ্কুক ভিলায়। জাঙ্কুক বাসায় ফিরে সর্বপ্রথম নিজের রুমে গেল, ফ্রেশ হলো। রাতে ডিনারের জন্য ডাক পড়ায় ডাইনিং এ গেল। তবে যাওয়ার আগে উকিঝুঁকি দিয়ে একবার তেকে দেখার চেষ্টা করলো। তের রুমের দরজা বন্ধ। জাঙ্কুক ভাবলো তে হয়তো ডিনারের জন্য ডাইনিং এ আছে। কিন্তু ডাইনিং এ এসে যখন দেখলো তে সেখানে নেই, তখন আপনা আপনি জাঙ্কুকের ভুরু কুঁচকে আসলো। জাঙ্কুকের মনে হলো তের খাওয়া শেষ। এমন চিন্তা ভাবনা করতে করতে প্লেটে খাবার দিল জাঙ্কুকের মা জিন। তিনি জাঙ্কুককে জিজ্ঞাসা করেন, জাঙ্কুক বাবা, তুই কি কিছু জানিস? তের কি হয়েছে? মেয়েটা সেই সকালে দরজা আটকেছে আর খোলেনি। বাইরে থেকে কাঁদতে কাঁদতে বাসায় এসেছে, কাউকে কিছু বলেওনি। সকাল থেকে এখন পর্যন্ত মেয়েটা কিছু মুখেও দেয়নি। দরজা খুলতে বললেও খুলছে না। জাঙ্কুক থম মেরে বলল, আমি কিভাবে জানবো তোমাদের আদরের মেয়ের কি হয়েছে? দেখো না, কার না কার সাথে ঝামেলা করে হয়তো বাসায় ফিরেছে। ওর যা মতিগতি। তের রুমের বাইরে দাঁড়িয়ে তাকে ডাকছে জাঙ্কুক, হাতে খাবারের প্লেট। অনেকক্ষণ ডাকার পরেও যখন দরজা খুলছে না, তখন জাঙ্কুকে কিছুটা ভয় লাগলো। তবুও কাউকে বুঝতে না দিয়ে ফের আবার ডাকলো, তে দরজা খোল, তোর জন্য খাবার নিয়ে এসেছি। ভালোই ভালোই বলছি দরজা খোল, নয়তো খারাপ হয়ে যাবে কিন্তু। জাঙ্কুকের হুমকিতেও কোনো কাজ হলো না। জাঙ্কুক এবার সত্যি ভয় পেয়ে যায়। তে কিছু ভুল করে ফেললো না তো? জাঙ্কুক এবার বলল, আচ্ছা বাবা, সরি, আর কোনোদিন তোকে মারবো না, এবার দরজাটা খোল। জাঙ্কুকের কথায় জাঙ্কুকের মা বললেন, তুই তেকে মেরেছিস? কিন্তু কেন, কি করেছে ও? জাঙ্কুক কথাটি বলে ভুল করে ফেলেছে, যা মুহূর্তে বুঝতে পারলো। এই কথাটা ঘোরানোর জন্য বলল, মা তুমি এত কথা কেন বলছো? একটু চুপ থাকবে প্লিজ। তের মা এগিয়ে আসতে আসতে বলল, কিরে, দরজা খুললো না? ছোট মা শোনো, এভাবে দরজা খুলবে না। এই ঘরে যে এক্সট্রা চাবি আছে ওটা নিয়ে আসো। আয়ু দ্রুত তার রুমে যান, চাবি নিয়ে ফিরে আসেন। জাঙ্কুক তার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে ভিতরে ঢোকে। তেকে বিছানায় এলোমেলো ভাবে শুয়ে থাকতে দেখে মেজাজ চটে গেল জাঙ্কুকে। নিজেকে কন্ট্রোল করে মা আর চাচিকে চলে যেতে বলল। দুজনেই বিনা বাক্যে চলে গেল। জাঙ্কুক খাবারের প্লেট টেবিলে রেখে দরজা আটকে দিয়ে আসলো। তারপর তের পাশে গিয়ে বসলো। খেয়াল করলো তের গালে আঙুলের 5টি দাগ। জাঙ্কুক আলতো হাতে তের গালে হাত রাখলো। তে একটু নড়ে চড়ে উঠলো। জাঙ্কুক হাত সরিয়ে নিল। তে নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়লো। জাঙ্কুক ধীর কণ্ঠে বলল, তে, এই তে, ওঠ, খাবি না? খুব ব্যথা পেয়েছিস তে? আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিস। আমি এত জোরে মারতে চাইনি, কিন্তু কিভাবে যে হঠাৎ মাথায় রাগ চেপে ধরলো নিজেকে সামলাতে পারিনি, তোকে থাপ্পড় মেরে ফেলেছি। আই এম রিয়েলি ভেরি সরি পাখি। জাঙ্কুকের কথা তের কানে পৌঁছালো কিনা কে জানে। এবার জাঙ্কুক জোরেই ডাকতে শুরু করলো, এই তে, তে ওঠ, খাবার খাবি না? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তের কোনো হেলদোল নেই। জাঙ্কুক এবার তের 2 হাত ধরে টেনে তুলে বসালো। তে ঘুম ঘুম চোখে বলল, আম্মু প্লিজ ডিস্টার্ব করো না, আমি এখন খাবো না, ঘুমাবো। তে
তের কথা শুনে জাঙ্কুক রেগে গেল, তাকে আম্মু বানিয়ে দিল। জাঙ্কুক এবার গ্লাস থেকে পানি ঢেলে তের মুখে ছিটিয়ে দিল। মুখে পানি পড়তে ধরফড়িয়ে উঠে নিবু নিবু চোখে বলল, আম্মু বৃষ্টি হচ্ছে, মনে হয় ভিজে গেলাম, ছাদ ভেঙে বৃষ্টি পড়ছে। বলে চোখ ডলে সামনে তাকাতে চিৎকার দিয়ে ওঠে তে। তের চিৎকার দেখে জাঙ্কুক তের মুখ চেপে ধরে, যার ফলে তের চিৎকার আর কেউ শুনতে পেল না। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকলো। তে ইশারায় জাঙ্কুককে হাত সরাতে বলে। জাঙ্কুক হাত সরিয়ে নিল। তে হাত ছেড়ে বাঁচলো। হাঁপাতে হাঁপাতে বলল, আপনি আমার রুমে কেন? কি করতে এসেছেন? মারবেন? একবার মেরে মন ভরেনি আপনার, আবার মারতে এসেছেন? এক নিঃশ্বাসে কথাগুলো বলল তে। তের কথা শুনে জাঙ্কুক ভুরু কুঁচকে তাকায়, তারপরে বলল, বেশি কথা না বলে 10 মিনিটের মধ্যে খাবার শেষ করবি। খাবার মানে? জাঙ্কুক শক্ত গলায় বলল, খাবার মানে কি? কখনো খাবার খাসনি? ঠং করার আর জায়গা পাস না। তে আর চোখে টেবিলের উপর তাকিয়ে দেখলো সেখানে খাবার প্লেট রাখা। তে জাঙ্কুকের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি খাবার খাবো না। আমি বলেছি খাবি, তার মানে খাবি। তে চেঁচিয়ে বলল, খাবো না বলেছি না খাবো না। এই আপনি আমায় জোর করার কে? হ্যাঁ, খবরদার আমার উপরে অধিকার দেখাতে আসবেন না। জাঙ্কুক বাঁকা হেসে বলল, তুই খাবি না, তোর 14 গোষ্ঠী খাবে। জাঙ্কুকের কথা শুনে তে শয়তানি হেসে বলল, আমার 14 গোষ্ঠীর মধ্যে আপনিও একজন মিস্টার জিওন জাঙ্কুক, তাই খাবারগুলো আপনি খাবেন। তের কথা শুনে জাঙ্কুক রাগের দৃষ্টিতে তাকায়, যা দেখে তে দুষ্ট হাসে। তে হাসছে। জাঙ্কুক চুপচাপ খাবারের প্লেট হাতে তুলে ভাত মাখিয়ে এক লোকমা ভাত তের মুখের সামনে ধরে। তে মুখ শক্ত করে বসে রয়েছে। সে খাবে না মানে খাবে না, কিন্তু জিওন জাঙ্কুক তো জিওন জাঙ্কুকই, সে যা বলে তাই করে। এখন সে তেকে ভাত খাওয়াবে মানে খাওয়াবে, তাই তো জোর করে তের মুখে ভাত ঢুকিয়ে দিল। তে ভাত মুখে দিয়ে দেখে চেয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বাঁকা হাসছে, যা দেখে জ্বলে উঠল তে। তে মুখের ভাত ফেলতে যাবে, তখনই জাঙ্কুক বলল, খবরদার ভুলেও এ কাজ করবি না, করলে কিন্তু তোর খবর আছে। জাঙ্কুকের হুঁশিয়ারিতে তে ভয় পেয়ে গেল। ভয় পুরো ভাতের লোকমা সে গিলে ফেললো, যা দেখে জাঙ্কুক বাঁকা এসে বলল, আমি বলেছি না তুই ভাত খাবি, আর এক্ষুনি তাই তোকে খাইয়ে ছাড়লাম আমি। জাঙ্কুকের কথাগুলো চুপচাপ গিলে নেয় তে। এখন কথা বাড়ালে হিতে বিপরীত হবে, তাই বেশি কথা বাড়ায় না, চুপ থাকাই শ্রেয় মনে হয়। পুরো প্লেটের খাবার খাইয়ে প্লেট নিয়ে চলে গেল জাঙ্কুক। তবে যাওয়ার আগে তার হুঁশিয়ারি সে তেকে দিয়ে যায়। জাঙ্কুক বলে গেছে, এমন কাজ করবি না যার জন্য তোকে মাইর খাইতে হয়, ভদ্রভাবে চলাফেরা করবি, খবরদার। আমি আর এমন কিছু যেন না দেখি, মাইন্ডেড। তে পানি খেয়ে জোরে জোরে শ্বাস নিয়ে বলে, মিস্টার জিওন জাঙ্কুক, তুমিও হয়তো ভুলে যাচ্ছ আমিও এই বাড়ির মেয়ে। রাগ যে শুধু তোমার নয়, আমারও আছে। আমিও মারতে পারি, সময় হলে আমার বদলা আমি ঠিকই নেব। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ মিস্টার জিওন জাঙ্কুক। নতুন ভোরের সূচনা। হালকা কুয়াশাচ্ছন্ন সকাল। ধীরে ধীরে ধরণীর বুকে আলো ছড়িয়ে পড়ছে। তে সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হলো। বাড়ির সবাই ব্যস্ত। তে সবাইকে ব্যস্ত দেখে জিজ্ঞাসা করলো, আম্মু তোমরা সবাই এভাবে উঠে পড়ে কাজ করছো কেন? বাসায় কি কেউ আসবে? তের মা কথার জবাব দেয় না, এমনকি কেউই তের প্রশ্নের জবাব দেয় না। যে যার মতো কাজ করেই যাচ্ছে। তে ভুরু কুঁচকে তাকিয়ে রইল সবার দিকে। তের ছোট বোন জিমিন বলল, আপু আজ তোমার বিয়ে, তাই সবাই মিলে কাজ করছে। তে চমকে উঠে জিজ্ঞাসা করলো, আমার বিয়ে মানে? কখন, কোথায়, কার সাথে? সেটা তো জানি না, তবে আজ সন্ধ্যায় তোমার বিয়ে আপু। মানেটা কি? আমার বিয়ে আর আমাকে কেউ জানায়নি? এই বিয়ে আমি করব না বলেই আয়ুকে ডাকতে থাকে তে। আয়ু মেয়ের ডাক শুনে ছুটে আসেন। কি হয়েছে এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? দেখছিস না আমি কাজ করছি? রাখো তোমার কাজ। এসব কি বলছে জিমি? কি আজ সন্ধ্যায় নাকি আমার বিয়ে? হ্যাঁ তো, কার সাথে? আমার অনুমতি ছাড়া তোমরা কেন আমার বিয়ে দিচ্ছ? এই বিয়ে আমি করব না। কেন করবি না? একটা কথায় থেমে গেল তে। ঘাড় ঘুরিয়ে নিয়ে দেখলো মানুষটাকে। জাঙ্কুক শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামছে, আর তেকে উদ্দেশ্য করে কথাটি বলল। তে বুড়ো কুঁচকে বলল, সেটা
আমার ইচ্ছে। আপনি বলার কে? জাঙ্কুক বাঁকা হেসে বলল, আমি কে সন্ধ্যায় টের পাবে, বলে জাঙ্কুক বাসা থেকে বেরিয়ে গেল। লাল টকটকে শাড়ি পরে ড্রয়িং রুমে বসে আছে তে, আর তার পাশে সাদা পাঞ্জাবি পরে বসে আছে জিয়ন জাঙ্কুক। তে এতক্ষণে বুঝে গেছে তার বিয়ে জাঙ্কুকের সাথে। তে জাঙ্কুককে যখন নিজের পাশে বসতে দেখে তখনই তে সন্দেহ হয়। তারপর যখন কাজী সাহেবকে বলে বিয়ে পড়াতে, তখন সবটা ক্লিয়ার হয় তে। তে জাঙ্কুককে বিয়ে করবে না বলে ছোপা থেকে উঠতে গেলে জাঙ্কুক শক্ত করে তের হাত চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, একটু বাড়ানোর চেষ্টা করবি না, করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আগে বিয়ে হবে, তারপর এখান থেকে উঠবি, মাইন্ড ইট। তে ভয়ে চুপ করে বসে থাকলো, কিন্তু মনে মনে সে জাঙ্কুকের উপর ক্ষুব্ধ। অতঃপর জাঙ্কুক আর টের বিয়ে হয়ে গেল। তেকে জাঙ্কুকের ঘরে রেখে গেছে তার মা চাচিরা। আয়ু যাওয়ার আগে পই পই করে বলে গেছে তে যেন এই রুম থেকে বের না হয়। তে চুপ করে শুনলো, কিছু বলল না, কারণ সে মনে মনে একটি প্ল্যান করেছে। জাঙ্কুক থেকে মেরেছে, এর সত্যতাকে নিতেই হবে। জাঙ্কুক রুমে নেই, আসতে এখন ঢের দেরি। সেই সুযোগ তে কাজে লাগায়। বিছানা থেকে নেমে ভদ্র মেয়ের ন্যায় জাঙ্কুকের ওয়াশরুমে গেল। তে জানে জাঙ্কুক রুমে ঢুকে আগে ওয়াশরুমে ফ্রেশ হতে আসবে। তে ওয়াশরুম থেকে সাবান নিয়ে মগে করে সাবান গুলে সাবানের ফেনা বানায়। তারপরে ওয়াশরুমের বাইরে এসে মগ থেকে ঢেলে দিল পুরো পানিগুলো। ওয়াশরুমের ফ্লোরে পুরো সাবানে ভেজা, যা দেখে হাসলো তে। মগ বালতির ভিতরে রেখে দরজা আটকে ব্যালকনিতে চলে গেল তে। জাঙ্কুক রুমে আসে, রুমে কাউকে না দেখে ভুরু কুঁচকে ফেললো। একটু এগিয়ে গিয়ে দেখে তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক কিছু না বলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে পা রাখতে ধপাস করে পড়ে গেল জাঙ্কুক। জাঙ্কুক নিচে পড়ে চিৎকার করে উঠলো। জাঙ্কুকের চিৎকার শুনে তে ছুটে গেল। তে এমন ভাব করে আছে যেন কিছুই জানে না। দৌড়ে এসে বলল, হায় আল্লাহ, আপনি কিভাবে পড়ে গেলেন? জাঙ্কুক রাগী চোখে তের দিকে তাকালো। তে ইনোসেন্ট ফেস করে বলল, আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? আমি কি করলাম ভাই? তোরে তো আমি, বলে থেমে গেল জাঙ্কুক। ব্যথায় আ করে উঠল। তে জাঙ্কুকের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাত ধরে উঠে আসুন। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তারপর তের হাত ধরে হেঁচকা টান দিয়ে জাঙ্কুকের উপরে ফেলে দিল। তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক বাঁকা এসে বলল, কিরে, খুব তো আমায় ফেলে মনে মনে খুশি হচ্ছিলে, এখন নিজে পড়ে কেমন লাগছে জান? তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, জান? হ্যাঁ পাখি। তে ভাবলো পড়ে গিয়ে মনে হয় জাঙ্কুকের মাথাটা গেছে, তাই ভুলভাল কথা বলছে। তে চুপচাপ উঠে যেতে গেলে জাঙ্কুক আরো শক্ত করে তেকে নিজের সাথে চেপে ধরে। এতে যেন তে বেশ অস্বস্তিতে পড়ে গেল, যা তের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তে কাঁপা কাঁপা গলায় বলল, আচ্ছা ছাড়ুন জাঙ্কুক ভাই। কেন ছাড়বো? আমি তো আমার বউকে ধরেছি, অন্য কোনো নারীকে তো ধরিনি। জাঙ্কুক ভাই, আপনার মাথা পুরো গেছে, তাই ভুলভাল কথা বলছেন। প্লিজ এখন আর কথা না বাড়িয়ে উঠুন প্লিজ। এই, আমি তোর ভাই লাগি? তোর ভাতার লাগি। এখন থেকে ভাই ডাকা বন্ধ কর। পাশাপাশি দাঁড়িয়ে আছে তে আর জাঙ্কুক, দুজনেই চুপ। তে দূর আকাশে তাকিয়ে বলল, আপনি আমায় বিয়ে করলেন কেন জাঙ্কুক ভাই? আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। কেন ইচ্ছে হবে? আমাকে তো আপনি সহ্য করতে পারেন না বা ভালোবাসেন না, তাহলে? জাঙ্কুক মুচকি এসে বলল, বিকজ আমার হৃদয়ে তোর নাম লেখাতে। তে চমকে উঠে বলল, মানে? খুব সোজা। যাই হোক, সেদিন কি যেন বলতে চাইছিলি, আজ বল শুনি। কিছু না, তেরামি করবি না, ভদ্রভাবে বলবি। আরে আমি জাস্ট কালকে মজা করে বলেছিলাম আপনাকে আমার বান্ধবী ভালোবাসে, জাস্ট এতটুকুই। আর এর সবটা ছিল দুষ্টুমি, এর বেশি কিছু নয়। তুই আমাকে ভালোবাসিস না? কোন দুঃখে আমি আপনাকে ভালোবাসতে যাব? কথাটি বলেই জাঙ্কুকের দিকে তাকালো তে। জাঙ্কুক ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। তে আমতা আমতা করে বলে, আপনি এভাবে তাকিয়েছেন কেন? জাঙ্কুক চোখ সরিয়ে নিয়ে বলল, এমনি। আচ্ছা, আপনি যে আমায় বিয়ে করলেন, এতে কি ভালো হলো?
কেন? না মানে একটা সংসার করতে গেলে দুজন দুজনকে বুঝতে হয়, আর সেখানে আমরা একে অপরকে সহ্য করতে পারি না, সেখানে সংসার করব কিভাবে? জাঙ্কুক হালকা হেসে বলল, সেটা তোর ব্যাপার, আমার না। আমি তো তোকে সহ্য করতে পারি, কিন্তু তুই পারিস না। আর সংসার করতে গেলে ভালোবাসার দরকার হয়। তুই এখন আমায় ভালোবাসিস না, তাতে কি? আমি তো তোকে বাসি, এতেই চলবে। তারপর না হয় সময়ের সাথে সাথে তোর ভালোবাসাটাও হয়ে যাবে। আপনি আমায় ভালোবাসেন? তোর কি মনে হয় জোর করে তোকে বিয়ে করব আমি? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, আর সেই কারণটাই হলো আমি তোকে ভালোবাসি। তে অবাক হয়ে জাঙ্কুককে দেখছে, এই মানুষটা তাকে ভালোবাসে, তার তো বিশ্বাসই হচ্ছে না। কিরে, এভাবে তাকিয়েছিস কেন? এভাবে তাকাস না, প্রেমে পড়ে যাবে, তখন কিন্তু আমার কোনো দোষ থাকবে না। জাঙ্কুকের কথায় লজ্জায় মাথা নুয়ে নিল তে। তারপর বাঁকা ঠোঁটে হাসলো। তের হাসি দেখে জাঙ্কুকও হাসলো। কিছু সম্পর্ক বোধহয় এমনই হয়, না বলেও ভালোবাসা যায়, আগলে রাখা যায়। জাঙ্কুক তেকে নিজের দিকে ঘুরিয়ে আস্তে আস্তে মুখটা তের মুখের দিকে নিতে তে ভয় পিছিয়ে যেতে লাগলো। জাঙ্কুক সামনে এগোচ্ছে আর তে পিছনে যাচ্ছে। যেতে যেতে তের পিঠ দেয়ালে ঠেকলো। জাঙ্কুক তের দু হাত দেয়ালের উপরে উঠিয়ে তের ঠোঁটে মুখ ডুবাল। জাঙ্কুকের ঠোঁটে স্পর্শ পেতেই তে কেঁপে উঠল। নতুন এক অনুভূতি যোগ হলো তার হৃদয়। জাঙ্কুক তেকে সফটলি কিস করতে লাগলো। তে যেন মাতোয়ারা প্রায়। জাঙ্কুক ফিসফিসিয়ে তের কানের কাছে বলল, ভালো তো তোকে অনেক বাসবো, তুইও এক সময় আমার ভালোবাসা পাগল হবি তে, কিন্তু আজকে না করিস না। আমার ভালোবাসায় তোকে রাখিয়ে দিতে দে। বিশ্বাস কর, আমার ভালোবাসা তোর শরীরে একবার পড়লে তুই বারবার আমার ভালোবাসা চাইবি। আই প্রমিস, তোকে কোনো কষ্ট দেব না জান, কিন্তু আমাকে বাধা দিস না। অনেক কন্ট্রোল করেছি নিজেকে, কিন্তু আর পারবো না। জাঙ্কুকের কথা শুনে তের কান গরম হয়ে উঠলো। লজ্জায় লাল হয়ে গেল গাল দুটো। জাঙ্কুক তের এমন নাজেহাল অবস্থা দেখে বাঁকা হেসে তেকে কোলে তুলে নিল। তে ভয়ে জাঙ্কুকের গলা আঁকড়ে ধরল। জাঙ্কুক তেকে খাটে শুয়ে দিয়ে নিজের সমস্ত ভার তের উপরে ছাড়ল। তের নিঃশ্বাস আটকে আসছে। জাঙ্কুক মুখ গুজল তের গলায়। তের সমস্ত শরীরে শিহরণ জাগলো। বেসামাল পরিস্থিতিতে তে নিজেকে সামলাতে চাইল, কিন্তু পারল কই। তের ভালো লাগছে জাঙ্কুকের ছোঁয়া, আর জাঙ্কুকের হাত বিচরণ করছে তের সমস্ত শরীরে। জাঙ্কুক তের কানের কাছে ফিসফিসিয়ে বলল, জান, একটু সহ্য করে নে। আজকে আমাকে ভুল বুঝিস না। যদি আমি এর কন্ট্রোলেস হয়ে যাই, একটু মানিয়ে নিস। এরপর থেকে আমি সাবধানে থাকবো। তবে আজকে মনে হয় আর পারবো না। তে কথা বলতে পারলো না। জাঙ্কুকের ঠোঁট তের ঠোঁট আটকে রেখেছে, আর হাতগুলো বিচরণ চলছে সমস্ত শরীরে। আস্তে আস্তে দুজনের শরীরে সমস্ত বস্ত্র স্থান হলো মেঝেতে। জাঙ্কুক তেকে ভাসিয়ে নিয়ে গেল তার ভালোবাসার সাগরে। তেও হয়তো জাঙ্কুককে ভালোবাসতে লাগলো পবিত্র বন্ধনের কারণে। How you don't know how to keep your business clean? Mommy, I know that it's getting hot, and the money's hot. Doing something unholy. He's something. সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।